আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমরা আ এই প্যান্ডেমিক এর সময় বিভিন্ন টপিকস নিয়ে লাইভ করেছি। তো আজকে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে দ্য লায়ন অ্যাটিটিউড এবং আশা করি এই বিষয়টি আপনারা অনেক বেশি আ এনজয় করতে পারবেন। অনেক বেশি অনুপ্রেরণামূলক হবে বিষয়টি। আ এবং আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের যে স্ট্রাগল করতে হয়, বিভিন্ন ধরনের অবস্ট্রাগল ফেস করতে হয় আমাদেরকে। প্রতিটি আপনার স্ট্রাগল অথবা অবস্ট্রাগল ফেস করার সময় আজকের যে সেশনে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, প্রতিটি বিষয় আশা করি আপনাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আপনি অ আপনি অনেক বেশি স্ট্যামিনা নিয়ে অনেক অবস্ট্রাগল কে ফেস করতে পারবেন। অনেক বেশি স্ট্রাগল করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। এবং আমাদেরকে আসলে সাকসেসফুল হতে গেলে অবশ্যই আমাদেরকে স্ট্রাগল করেই কিন্তু আমরা অনেক বেশি হতে পারবো এবং অনেক বেশি স্ট্রেংথ নিয়ে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। তো যাই হোক আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ আপনার দ্য লায়ন অ্যাটিটিউড এবং এই বিষয়টি আমরা আসলে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আ এই বিষয়টি নিয়ে কথা বলেছি। বেশ কিছু সেশন নিয়েছি আমি। আ আসলে যারা সেলস এবং মার্কেটিং এ কাজ করেন তাদেরকে নিয়ে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা ছিল। তো সেক্ষেত্রে আসলে অনেক স্টুডেন্ট অথবা অনেকে যারা জব সিকার স্টুডেন্ট রয়েছেন অথবা যারা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন অথবা স্ট্রাগল করছেন ভালো কিছু করার জন্য। সবার জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এই আজকের বিষয়টি যেটি আলোচনা করব আশা করি অনেক বেশি কাজে লাগবে। তো আপনি আশা করি যারা আ আ এখন দেখছেন তারা অবশ্যই পরিপূর্ণভাবে দেখবেন। পুরোটা সেশন দেখবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা আলোচনা করব দ্য লায়ন অ্যাটিটিউড। তো আমরা আসলে যেটা জানি সেটা হচ্ছে যে বনের রাজা আমরা বলি সিংহকে আমরা বনের রাজা বলে থাকি। সো দ্য লায়ন ইস দ্য কিং। সো এই কিং অ্যাটিটিউড টা কিরকম এবং একটি সিংহকে কিভাবে বেঁচে থাকতে হয়? তার যে স্ট্রেংথ, তার যে কারেজ এই বিষয়গুলো আসলে কোথা থেকে আসে? পুরোপুরি এই বিষয়টা নিয়ে ট্রেনিং এবং এই বিষয়টা নিয়ে আমাদের আজকের সেশন এবং আ অনেক বিষয় আমরা কথা বলব যেগুলো আসলে প্রতিদিন ফেস করতে হয় এবং প্রতিদিনই আমাদেরকে আ আপনার এই বিষয়গুলি আ ফেস করে কিন্তু টিকে থাকতে হবে। সো টিকে থাকার জন্যই কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়। সো আমরা আসলে কিভাবে টিকে থাকবো, কিভাবে স্ট্রাগল করব আ এবং কিভাবে আমরা আসলে সফল হব এই বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে। তো ১ম এ যে ব্যাপারটি বলব সেটা হলো স্ট্রাগল মেক্স ইউ স্ট্রংগার। তাহলে স্ট্রাগল আসলে আমরা যত বেশি স্ট্রাগল করব আমরা কিন্তু তত বেশি স্ট্রঙ্গার হতে পারবো। সেজন্য আসলে আ আ অনেক সময় মানুষ স্ট্রাগল করতে কিন্তু সে হতাশ হয়ে পড়ে। সে আশা ছেড়ে দেয়, সে হাল ছেড়ে দেয়। তো আবার আমরা এই কথাও জানি যে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। তারপরে আপনার মানে নিরাশায় ভোগা উচিত নয়। অবশ্যই আশা রাখতে হবে, স্বপ্ন রাখতে হবে, সেটা নিয়ে এগিয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু স্ট্রাগল করতে পছন্দ করে না অথবা বেশিরভাগ মানুষই হলো যেই কাজটা করতে স্ট্রাগল করতে হবে সেই কাজটা আসলে দূরে মানে সেই কাজটা ছেড়ে দেয়। সেই কাজটাকে ছেড়ে দিয়ে সে অন্য কাজ করতে যায়। কিন্তু যেই কাজগুলিতে আসলে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করতে মানুষ স্ট্রঙ্গার হয়। নিজের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ তৈরি হয়। তবেই কিন্তু মানুষ আস্তে সাকসেসফুল হয়। সো যেকোনো কাজ যে একজন মানুষ সেটা চাকরি হোক অথবা এন্টারপ্রেনারশিপ হোক, যাই হোক সব কাজ করতে গেলে কিন্তু স্ট্রাগল করতে হবে। এই যে করোনার প্যান্ডেমিক এর সময় কিন্তু অনেক মানুষ কিন্তু আপনার জবলেস হয়েছে। অনেক মানুষই কিন্তু কর্মহীন এখন। অনেক ব্যবসা-বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো অনেক মানুষকে কিন্তু জীবন জীবিকা নির্বাহের জন্য অনেকভাবে স্ট্রাগল করতে হচ্ছে। সো এই স্ট্রাগল করা অবস্থায় কিন্তু আ অনেক মানুষ কিন্তু হতাশায় ভুগছে, অনেক মানুষ ডিপ্রেশনে ভুগছে, অনেক মানুষ সুসাইড করতেছে। সো সমাজে একটা বিভিন্ন ধরনের একটা কিন্তু খারাপ প্রতিক্রিয়া আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আমরা দেখছি বিভিন্ন বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়া আসছে, পত্র-পত্রিকা আসছে, আপনার বিভিন্ন চ্যানেলে আসছে। সো বিষয়গুলি আসলে সার্বিকভাবে একটা দেশের জন্য অনেক বেশি আপনার পীড়াদায়ক, অনেক বেশি কষ্টকর।
তো যাই হোক, আমরা আলোচনা করছি যে দ্য লায়ন অ্যাটিটিউড, এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আমরা আসলে একটা লায়ন অ্যাটিটিউড নিয়ে কিভাবে সাকসেসফুল হব, কিভাবে স্ট্রাগল করব সেই বিষয়, কিভাবে স্ট্রঙ্গার হব, এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করব। তো ফার্স্ট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে স্ট্রাগল মেক্স ইউ স্ট্রঙ্গার। আপনি যদি স্ট্রঙ্গার হতে চান, নিজের মধ্যে যদি স্ট্রেংথ তৈরি করতে চান, তবে কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, এবং স্ট্রাগল করেই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে অনেক বেশি সাকসেসফুল হতে হবে। সো এবার আমরা আসলে বনের গল্পটা বলি, যে একটা বনে অনেক ধরনের প্রাণী বাস করে। তার মধ্যে সিংহকেই কিন্তু আমরা বনের রাজা বলে থাকি, এবং সিংহকে কিন্তু দ্য লায়ন ইজ দ্য কিং, এই বিষয়টি কিন্তু সবাই মেনে নেয়, এবং সেভাবেই কিন্তু সিংহকে আসলে সবাই আপনার কিং এর মর্যাদা দেয়, এবং কিং হিসেবে কিন্তু তাকে মেনে চলে। সেজন্য বলা হচ্ছে একটা বনে অনেক প্রাণী বাস করে, তার মধ্যে সবচেয়ে যে সাহসী প্রাণী, সেই প্রাণীটা হচ্ছে দ্য লায়ন। সো এই যে সাহসী প্রাণীটার অ্যাটিটিউডটা কি, সে আসলে কি অ্যাটিটিউড নিয়ে চলে, এবং তার যে কারেজ, তার যে স্ট্রেংথ, সবকিছুই কিন্তু তার অ্যাটিটিউডের মধ্যে কিন্তু প্রকাশ পায়। সেটি আমরা, এবং যেহেতু আমরা লায়ন অ্যাটিটিউড নিয়ে পড়ছি, তাহলে সেই অ্যাটিটিউডটা যদি একজন মানুষের মধ্যে চলে আসে, তাহলে সেই মানুষটাও কিন্তু অনেক বেশি সাহসী হবে, অনেক বেশি স্ট্রঙ্গার হবে, এবং সে কিন্তু জীবনে অনেক কিছু জয় করার জন্য সে স্পৃহা পাবে, অনুপ্রেরণা পাবে, মনের মধ্যে সে শক্তি পাবে। সে বিষয়টি আসলে আমরা আজকের সেশন থেকেও আমরা সেই রকম এনার্জি কিন্তু পাবো আশা করি। অনেক বেশি স্ট্রাগল করার জন্য যে অনুপ্রেরণা, অনেক বেশি স্ট্রাগল করার জন্য সেই শক্তি, সেটা আজকের সেশন থেকে অবশ্যই আমরা আশা করি আপনারা সেই বিষয়গুলি পাবেন। তাহলে একটা বনের সবচেয়ে সাহসী প্রাণীটা হচ্ছে সিংহ। আবার একটা বনের সবচেয়ে নিরীহ প্রাণী যেটা, সেটা হচ্ছে আমরা বলি দা শিপ, ভেড়া। এখন দেখেন, সবচেয়ে নির্ভীক প্রাণী, সবচেয়ে সাহসী প্রাণীটা হচ্ছে সিংহ, আবার সবচেয়ে যে নিরীহ প্রাণী সেটা হলো আপনার শিপ, ভেড়া। মানুষের মধ্যেও কিন্তু এই দুই প্রজাতির মানুষ কিন্তু আমরা দেখতে পাই, যে খুব সাহসী মানুষ, আবার খুব নির্জীব মানুষ, যাদের মধ্যে খুব সাহস নাই, মনোবল নাই, যারা সব সময় কিন্তু দুশ্চিন্তায় ভোগে, ডিপ্রেশনে ভোগে। সো এই দুই ধরনের মানুষকে আসলে আমরা ভাগ করতে চাই। কিন্তু মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, যারা আজকে খুব নির্জীব অবস্থায় আছেন, হতাশায় ভুগছেন, তারাও কিন্তু নিজেদের মধ্যে এই হতাশা, ব্যর্থতাকে, গ্লানি কাটিয়ে কিন্তু সাহসী হয়ে উঠতে পারেন। সো যেকোনো মানুষই কিন্তু আপনার দ্য শিপ অ্যাটিটিউড থেকে নিজেকে পরিবর্তন করে দ্য লায়ন অ্যাটিটিউডে পরিণত হতে পারে। সেটি কিন্তু আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। আমরা চাই যে প্রত্যেক মানুষ, তার মধ্যে যে অ্যাবিলিটি রয়েছে, তার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে, তার যে ইনার পাওয়ার, সেটা আসলে জাগ্রত হোক, এবং তার প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু দা লায়ন অ্যাটিটিউড, এই বিষয়টি কিন্তু আসলে আপনার পরিপূর্ণভাবে প্রকাশ হোক, এবং সে যাতে সাহস নিয়ে যে কোনো ধরনের স্ট্রাগল ফেস করে সে জয়ী হতে পারে, সেরকম মনোভাবই কিন্তু প্রত্যেক মানুষের দরকার। সেটাই কিন্তু আজকে আসলে আমাদের সেশনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন দেখেন, একটা সবচেয়ে যে সাহসিক নির্ভীক প্রাণী সেটা হচ্ছে সিংহ। দ্যাটস ওয়াই দ্য লায়ন ইজ দ্য কিং, তাকে কিন্তু কিং এর মর্যাদা দেওয়া হচ্ছে। সো তার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ রয়েছে, সেটাকে কিন্তু আবার বনের সকল প্রাণীরা মেনে নেয়, এবং সিংহকে কিন্তু সবাই সমীহ করে চলে অথবা ভয় পায়, সেরকম একটা অ্যাটিটিউড কিন্তু সিংহের রয়েছে। কিন্তু সবচেয়ে যে মানে নির্জীব প্রাণী, নিরীহ প্রাণী, সেটা হচ্ছে দা শিপ। তাহলে শিপ ফলো দা লিডার। সবসময় শিপ কিন্তু সবসময় মানে একজন লিডারকে মেনে চলে। দে ফলো দা হার্ড, দে ডোন্ট নো হোয়ার দে আর গোয়িং। তো একটা শিপের মধ্যে কিন্তু কেউ লিডার হয় না। সো সে সবসময় আসলে একটা দলে দলে চলে, অথবা তাকে কিন্তু পথ দেখিয়ে কিন্তু নিয়ে যেতে হয়। তাহলে মানে ভেড়ার যারা পালক, অথবা যারা ভেড়া পালে, সেই পালকরা কিন্তু সবসময় ভেড়াকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে চালাতে হয়, অথবা তাদেরকে বিভিন্ন ডিরেকশনে নিয়ে যেতে হয়, এবং সেই ভেড়ার যে পালক, তাকে আপনার মেনেই কিন্তু ভেড়ার পাল অথবা দল সবসময় চলাফেরা করে, সবসময় মাঠে যায়, এরকম। তো মানুষের মধ্যেও কিন্তু কিছু মানুষ রয়েছে যারা আসলে কখনোই নিজের সিদ্ধান্তে কোনো কাজ করতে পারে না। তাদেরকে ডিরেকশন দিলে, ইনস্ট্রাকশন দিলে তারপরে তারা করতে পারে, আদারওয়াইজ তারা করতে পারে না। তাহলে এইরকম মানুষও কিন্তু রয়েছে, যাদেরকে আমরা আসলে এখানে মানে ভেড়ার যে অ্যাটিটিউড, শিপ অ্যাটিটিউড এর সাথে তুলনা করছি। সেজন্য বলা হচ্ছে শিপ
ফলো দ্য লিডার। শিপরা সবসময় কিন্তু শিপ কিন্তু নিজেদের মধ্যে, ভেড়া কিন্তু নিজেদের মধ্যে কোনো নেতৃত্ব নির্বাচন করতে পারে না, অথবা কোনো তাদের মধ্যে কাউকে নেতা হিসেবে মেনে নিতে পারে না। কারণ তারা সেটা চিন্তাই করতে পারে না। সো তারা সবসময়ই তাদের যে মেষ পালক অথবা ভেড়া পালক তাদেরকে অনুসরণ করে চলে, এবং তারা কোথায় কিভাবে যাচ্ছে তাদের কিন্তু জীবনের কোনো উদ্দেশ্য নেই। সো তারা সবসময় কিন্তু এলোমেলো চলাফেরা করে। এ তারপরে নির্দেশনাবিহীন তাদের চলাফেরা, উদ্দেশ্যবিহীন তাদের চলাফেরা, এবং তাদেরকে যেদিকে নিয়ে যাওয়া হয় তারা সেদিকে কিন্তু মুভমেন্ট করে। এটাই কিন্তু হলো শিপ অ্যাটিটিউড। তো মানুষের মধ্যেও কিন্তু এরকম শিপ অ্যাটিটিউড এর কিন্তু অনেক মানুষ রয়েছে। যেমন আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন আ আপনার মেষ পালক অথবা ভেড়ার পালক সে যেদিকে যাচ্ছে একটি লাঠি নিয়ে, তাকে অনুসরণ করে কিন্তু শত, শত মেষ অথবা ভেড়ার পালক শিপ তাকে অনুসরণ করে কিন্তু যাচ্ছে। তো সো তাদের মধ্যে কিন্তু কোনো লিডারশিপ অ্যাটিটিউড নেই। তারা কিন্তু একজনকে ফলো করে কিন্তু আ তারা যেকোনো পথ অতিক্রম করে যেকোনো কিছু তারা ফলো করে চলেছে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে দ্যা শিপ দে কিপ ফলোইং। তারা সবসময় ফলো করে চলে। দে ডোন্ট লিড, তারা নেতৃত্ব দিতে পারে না। দে ডোন্ট ইউজ দেয়ার মাইন্ড, তারা তাদের যে চিন্তা শক্তি, তাদের যে ব্রেইনের পাওয়ার সেটাকে তারা কখনোই ব্যবহার করতে পারে না। সো মানুষের মধ্যেও কিন্তু এই শিপ অ্যাটিটিউড এর অনেক মানুষ রয়েছে যারা সবসময় অন্যকে ফলো করে চলে। তারা কিন্তু নিজের যে ইনার পাওয়ার সেটাকে ফলো করতে পারে না। নিজের যে মনের যে আ মানসিকতা সেটাকে কিন্তু তারা অনুসরণ করতে পারে না। নিজের বলে তাদের কিছু নেই। তারা সবসময় অন্যকে ফলো করে, অন্যকে অনুসরণ করে চলে। তাদের মধ্যে কখনোই নেতৃত্বের গুণাবলী তারা বের করে আনতে পারে না, প্রকাশ করতে পারে না। তাদের ইনার পাওয়ারটাকে তারা প্রকাশ করতে পারে না। সো তারা কখনোই তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করে কাজ করতে পারে না। তারাই কিন্তু হতাশায় ভোগে, তারাই কিন্তু নির্জীব, তাদেরই কিন্তু সাহসীন আ আ এরকম অনেক মানুষ রয়েছে। তো আসলে আজকের সেশনে আমরা চিন্তা করব যারা এই ধরনের দুশ্চিন্তা, হতাশায়, ব্যর্থতায় ভোগেন। আশা করি আজকের সেশন থেকে অবশ্যই আপনি আপনার মনের মানসিকতা পরিবর্তন করে লায়ন অ্যাটিটিউড এ পরিণত হবেন, এবং লায়নের মতো জীবনকে অতিবাহিত করতে হবে। জীবনকে অর্থবহ করতে হবে। সেটাই মূলত আজকে আমরা সেশনে তুলে ধরার চেষ্টা করব। সো এ লায়ন লিডস। লা এক বনে কিন্তু আপনার লায়ন সবসময় সে লিডারশিপ অ্যাটিটিউড এ থাকে, এবং সে সবসময় কিন্তু নেতৃত্বের যে অ্যাটিটিউড সে অ্যাটিটিউড নিয়ে কিন্তু সে সবসময় বনের মধ্যে চলাফেরা করে। সে হুঙ্কার দেয়। সে খাবার যখন সংগ্রহে বের হয় সে কিন্তু তার যে লায়ন অ্যাটিটিউড সে অ্যাটিটিউডটা প্রকাশ করে কিন্তু সে চলে, এবং বনের প্রত্যেকটা প্রাণী কিন্তু লায়ন অ্যাটিটিউডকে কিন্তু তাকে কিন্তু লিডার হিসেবে কিন্তু ভয় করে, সমীহ করে, এবং সেভাবে কিন্তু তারাও তাদের অ্যাটিটিউডটা প্রকাশ করে। তো দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে একটা বনের রাজা হলো সিংহ, দ্যা কিং অফ দ্যা আপনার আ আ আ তো সো এই কিং যখন সে যখন তাকে কিং বলা হচ্ছে এই কারণে বিকজ অফ দেয়ার অ্যাটিটিউড। তাদের অ্যাটিটিউড এর কারণে কিন্তু বনের সিংহকে আপনার দ্যা কিং উপাধি দেওয়া হচ্ছে, এবং তার অ্যাটিটিউডটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সে অ্যাটিটিউড এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে কারেজ সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দ্য লায়ন লিডস, লায়ন কিভাবে লিড করে, কিভাবে সে তার লিড করার যে শক্তি সেটা পায়। কারণ লায়নের কিন্তু কারেজ রয়েছে। তার যে অনেক বেশি সাহস। সে নির্ভীক, এবং স্ট্রেংথ তার যে শক্তি, তার যে ফিজিক্যাল স্ট্রেংথ, তার যে মেন্টাল স্ট্রেংথ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিডারশিপ, টা লায়নের কিন্তু সেই লিডারশিপ যে ক্যাপাবিলিটি রয়েছে সে কিন্তু লিডারশিপ মুড এ সবসময় কিন্তু চলাফেরা করে। এবং ফাইনালি ব্রেভারি, দুঃসাহসিকতা। এই যে ৪ টা গুণাবলী, ৪ টা গুণাবলী কিন্তু আমরা দা লায়নের মধ্যে কিন্তু দেখতে পাই, এবং এই ৪ টা গুণাবলী হলো এটাকে আমরা বলি যে কিং ক্যারেক্টার, রাজার কিন্তু চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সেটা হচ্ছে তার মধ্যে কারেজ থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, লিডারশিপ থাকতে হবে, এবং ব্রেভারি অ্যাটিটিউড এর কিন্তু হতে পারে। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে যারা আসলে নেতৃত্ব দিতে চান, যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আ প্রকাশ করতে চান, যারা আসলে লিডারশিপ অ্যাটিটিউড এ লিডারশিপ পজিশনে যেতে চান, তাদের মধ্যে অবশ্যই কারেজটাকে বের করে আনতে হবে, প্রকাশ করতে হবে। মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ থেকে থাকতে হবে, সেটাকে নিয়ে কাজ করতে হবে, প্রকাশ করতে হবে। লিডারশিপ ক্যাপাবিলিটিটা এটাকে প্র্যাকটিস করতে হবে। লিডারশিপ গুণাবলীগুলি প্র্যাকটিস করে, করে মনের ভিতর থেকে
বের করে আনতে হবে এবং এ বিষয়ে অনেক বেশি জানার চেষ্টা করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনুসরণ করতে হবে, ফলো করতে হবে এবং ব্রেভারি অ্যাটিটিউড, দুঃসাহসিকতা নিয়ে যে কোনো আপনার অসম্ভব কাজকে সম্ভব করার জন্য কিন্তু আপনার নেমে পড়তে হবে, পদক্ষেপ নিতে হবে, অ্যাকশন ইনিশিয়েটিভে যেতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে এ লায়ন লিড। সো একটা আপনার সিংহ কিভাবে লিড দেয়, তার যে বৈশিষ্ট্যগুলি সেটা হচ্ছে কারেজ, স্ট্রেংথ, লিডারশিপ এন্ড ব্রেভারি, যেটাকে আমরা বাংলায় বলছি সাহসিকতা, শক্তিমত্তা, নেতৃত্ব এবং দুঃসাহস। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে এই যে সাহসিকতা, এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। শক্তিমত্তা, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এই বিষয়গুলি কিন্তু অনেক বেশি গুরুত্ব। লিডারশিপ ক্যাপাবিলিটি, লিডারশিপ অ্যাবিলিটি, এই বিষয়গুলি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দুঃসাহস, ব্রেভারি অ্যাটিটিউডের হওয়া, দুঃসাহসিকতা নিয়ে কিন্তু যে কোনো কাজ করা, কাজে নেমে পড়া, শুরু করা, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া, ইনিশিয়েটিভ নেওয়া, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু প্রত্যেক মানুষের, সফল মানুষের কিন্তু অত্যাবশ্যকীয়, আমরা বলবো যে ক্যারেক্টার, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনার কাজ করা উচিত এবং প্রত্যেক সফল মানুষের কিন্তু এই বৈশিষ্ট্যগুলি রয়েছে যে সাহসিকতা, শক্তিমত্তা, নেতৃত্ব এবং দুঃসাহস, যেটা আমরা আসলে লায়নের মধ্যে দেখতে পাই, কারেজ, স্ট্রেংথ, লিডারশিপ এন্ড ব্রেভারি, যেটাকে আমরা বাংলা বলছি সাহসিকতা, শক্তিমত্তা, নেতৃত্ব এবং দুঃসাহস। এখন দেখেন, একটু চিন্তা করে দেখেন যে ইফ ইউ গট হোয়াট ইউ ওয়ান্ট এভরি টাইম, সব সময় যদি আপনি মনে মনে যেটা চান অথবা মনে মনে যেটা চিন্তা করেন সেটা যদি আপনি এমনি এমনি পেয়ে যান, তাহলে কি কি ঘটতে পারে? বিষয়টা আশা করি যে আপনারা চিন্তা করে দেখবেন যে আপনি জীবনে যা যা কিছু চান অথবা আপনি জীবনে যে বিষয়গুলি চান সেটা যদি আপনি এমনি এমনি পেয়ে যান, তাহলে আপনার কাছে কেমন লাগতে পারে? আপনার মানে আপনি কি ফিল করবেন? একটু ভেবে দেখবেন আশা করি যে ইমাজিন ইফ ইউ গট হোয়াট ইউ ওয়ান্ট এভরি টাইম। সো আপনাকে তাহলে যদি সবসময় এমনি এমনি সবকিছু পেয়ে যান, তাহলে সেজন্য আপনাকে অবশ্যই কোনো স্ট্রাগল করতে যদি না হয়, কোনো হার্ড ওয়ার্কের যদি কোনো প্রয়োজন হয়, কোনো চ্যালেঞ্জ যদি নিতে না হয়, তাহলে সাম অফ ইউ আর সেইং দ্যাট উড বি গ্রেট। তাহলে আপনি যেটাই চিন্তা করেন সেটা যদি কোনো স্ট্রাগল ছাড়া আপনি পেয়ে যান, সেটার জন্য যদি কোনো হার্ড ওয়ার্ক করার প্রয়োজন না হয়, কোনো চ্যালেঞ্জ ফেস করতে না হয়, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? আপনি কি ফিল করবেন? তাই না? সেই বিষয়টি বলছি। অনেকের কাছে ব্যাপারটি হবে যে না, এটা তো খুবই চমৎকার। আমি তো সবসময় এভাবেই পেতে চাই। তাহলে দেখেন, পৃথিবীতে অনেক মানুষ কিন্তু এমনি এমনি সব ধরনের সফলতা পেতে চায়। তাহলে যারা এমনি এমনি সবকিছু পেতে চায় তারা আসলে দিন শেষে, মাস শেষে, বছর শেষে তারা কিছুই পায় না। যারা সবসময় এমনি এমনি সবকিছু পেতে চায়, তাদের জীবনে কোনো অর্জনই থাকে না। তারপরেও বেশিরভাগ মানুষ কোনো কষ্ট করতে চায় না। বেশিরভাগ মানুষ কিন্তু কোনো হার্ড ওয়ার্ক করতে চায় না। বেশিরভাগ মানুষ কোনো চ্যালেঞ্জ নিতে চায় না। সো আবার বেশিরভাগ মানুষ উইথআউট এনি স্ট্রাগল, উইথআউট এনি হার্ড ওয়ার্ক, উইথআউট এনি ফেসিং চ্যালেঞ্জ তারা সবকিছু পেতে চায়। আবার তারা কিন্তু কোনো স্ট্রাগলের আশেপাশ দিয়েও নাই। তারা হার্ড ওয়ার্কের আশেপাশে, তারা হার্ড ওয়ার্ক করতে চায় না, চ্যালেঞ্জ নিতে চায় না। কিন্তু আবার তারা সবকিছু পেতে চায়। তাহলে এই ধরনের মানুষগুলি কিন্তু জীবনে কিছুই করতে পারে না। কারণ জীবনে যে কোনো কিছু অর্জন করতে হলে, পেতে হলে, যে কোনো রেজাল্ট তৈরি করতে হলে অবশ্যই উই নিড স্ট্রাগল। আমাদেরকে স্ট্রাগল করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। তবেই কিন্তু সেটা অর্থবহ হবে। সেটাকে আমরা অনেক বেশি এনজয় করতে পারবো। সেটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যদি এমনি এমনি সবকিছু পেয়ে যান, সেটা কিন্তু জীবনে অনেক বেশি গুরুত্বহীন হয়ে যাবে এবং আপনি আসলে আহ বলা যায় যে এমনি এমনি যদি সবকিছু পেয়ে যায়, তাহলে মানুষ অনেকটা ডিসেবল হয়ে যেতে পারে। কারণ তার কিন্তু কোনো কিছু করার যে অ্যাবিলিটি, স্ট্রেংথ, এই বিষয়গুলি কিন্তু তার মধ্যে তৈরি হবে না এবং সবকিছুই গুরুত্বহীন হয়ে যাবে। জীবনের কোনো কিছু কিন্তু অ্যাচিভমেন্ট বলে কোনো কিছু কিন্তু থাকবে না। অ্যাচিভমেন্টের অর্থটাই কিন্তু তার কাছে খুবই সাধারণ কিছুতে পরিণত হয়ে যেতে পারে। সেজন্যই আসলে উইথআউট এনি স্ট্রাগল, উইথআউট এনি হার্ড ওয়ার্ক, উইথআউট এনি চ্যালেঞ্জ জীবনে কোনো কিছুই এমনি এমনিতে চাওয়া উচিত না। সবকিছু অর্জনের জন্য আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি হার্ড ওয়ার্ক এবং অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো ইউ উড বি উইক। আপনি যদি জীবনের সবকিছু এমনি এমনি পেতে চান,
তাহলে আপনি কিন্তু একসময় সবচেয়ে বেশি দুর্বল হয়ে যাবেন। কিন্তু আপনি কি সবচেয়ে বেশি দুর্বল, নির্জীব, প্রাণহীন হয়ে যেতে চান? নিশ্চয়ই কোনো মানুষই কিন্তু মানে একদমই দুর্বল, নির্জীব, প্রাণহীন কোনো মানুষে পরিণত হতে চান না। সবাই নিশ্চয়ই চান যে একজন সাহসী মানুষ হতে, নির্ভীক মানুষ হতে, দুঃসাহসিক মানুষ হতে। সো যারা এই যে স্ট্রাগল করতে পছন্দ করেন, যারা দুঃসাহসিকতা পছন্দ করেন, যারা নির্ভীক, তাদের জীবনে কিন্তু অর্থবহ। তারাই কিন্তু জীবনে অনেক বেশি অ্যাচিভ করতে পারে। সো and then what something hard comes up in your life, it wouldn't know how to handle it. যেটা আমরা বলছিলাম যে আসলে আপনি যদি জীবনে সবকিছু নো স্ট্রাগল, নো হার্ড ওয়ার্ক, নো চ্যালেঞ্জ যদি পেয়ে যান, তাহলে কিন্তু অনেক মানুষই কিন্তু এভাবে পেতে চায়। তাহলে যেটা দাঁড়াবে আপনি অনেক বেশি দুর্বল হয়ে যাবেন এবং দিন শেষে কি হবে যে আপনি এত বেশি দুর্বল হবেন, তাহলে আপনার জীবনে যত সমস্যা আসবে, কোনো সমস্যা কিন্তু কিভাবে ফেস করতে হবে সেটা কিন্তু আপনি জানবেন না। কারণ আপনি কি আসলে জীবনে কোনো প্রবলেমই ফেস করেন নাই। সেজন্য একজন মানুষ যত বেশি প্রবলেম ফেস করবে এবং সে প্রবলেম ফেস করে যত বেশি কাজ করবে, তত বেশি তার ইনার স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথটা বেড়ে যাবে। সেজন্য আমাদেরকে আসলে অনেক বেশি, আপনি যত বেশি প্রবলেম ফেস করে কাজ করবেন, আপনার কিন্তু অ্যাবিলিটিটা তত বেশি কিন্তু বেড়ে যাবে। সেটা কিন্তু আমরা এখানে বলে যাচ্ছি। সো যেখানে যেটা বলছি যে তাহলে কি হতে পারে? আপনি অনেক দুর্বল হয়ে যাবেন and then when something hard comes up in your life, you don't know how to handle it. যখন আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, তখন কিন্তু অবস্থা এমন হয়ে যাবে যে কিভাবে সেই কঠিন পরিস্থিতি সামলাতে হবে, ফেস করতে হবে, সেটা কিন্তু আপনি হঠাৎ করে হ্যান্ডেল করতে পারবেন না। দেন কি হবে? বিকজ ইউ হ্যাভ নেভার গন থ্রু এনিথিং দ্যাট স্ট্রেনথেন ইউ। আপনার জীবনে তো কোনো কঠিন সমস্যাই আসে না। আপনি তো সবকিছু এমনি, এমনি পেয়ে গেছেন। সেজন্য আপনার কিন্তু যে কোনো প্রবলেম সলভ করার যে অ্যাবিলিটি সেটা আপনার মধ্যে তৈরি হয় নাই। আপনার কিন্তু যে ইনার স্ট্রেংথ সেটা কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ বলে কোনো কিছুই কিন্তু তৈরি হয় নাই। তো সেটাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে বেশি দুর্বলতা হিসেবে একসময় কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে। তখন আপনি সবচেয়ে বেশি ব্যর্থতায় পরিণত হবেন। সেজন্য জীবনে কোনো কিছুই এমনি, এমনি পাওয়া উচিত না। কোনো কিছুই এমনি, এমনি চাওয়া উচিত না। যারা জীবনে সবকিছু এমনি, এমনি চায়, এমনি, এমনি পেতে চায়, কোনো কাজ না করে রেজাল্ট অর্জন করতে চায়, পৃথিবীতে সবচেয়ে দুর্বল, ব্যর্থ মানুষগুলো কিন্তু তারাই। সেজন্য সবচেয়ে কঠিন কাজটা করে যদি আপনি কোনো কিছু অ্যাচিভ করেন, সেটাই কিন্তু আপনার জীবনে সবচেয়ে বেশি সাকসেস নিয়ে আসবে। আপনার জীবনটা তত বেশি অর্থ হবে। সেজন্য অবশ্যই আমাদেরকে স্ট্রাগল করার অ্যাবিলিটি থাকতে হবে, হার্ড ওয়ার্ক করার মানসিকতা তৈরি করতে হবে, চ্যালেঞ্জ ফেস করতে হবে। তবে আপনি তত বেশি স্ট্রেনথেন হবেন। আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি তত বেশি স্ট্রং হবে। সেটা আমরা বলছি। সো দ্য স্ট্রাগল ইজ দ্য ওয়ে। তাহলে কিন্তু স্ট্রাগল করার মন মানসিকতা নিয়ে যদি আমরা প্রতিটা কাজ করি, তবে কিন্তু সেটা অনেক বেশি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হবে। সো ইউ ক্যানট গ্রো উইদাউট স্ট্রাগল। তাহলে কোনো মানুষই কিন্তু আপনার জীবনে ডেভেলপমেন্ট করতে পারবে না। তার মধ্যে যে কোনো গ্রোথ ডেভেলপমেন্ট হবে না উইদাউট এনি স্ট্রাগল। তাহলে আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, আপনি যদি গ্রো করতে চান, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, ইউ নিড সাম স্ট্রাগল। আপনার কিন্তু জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। অনেক বেশি স্ট্রাগল আপনাকে ফেস করাটা উচিত এবং সেটা ফেস করে যদি কাজ করবেন, তত বেশি কিন্তু আপনার মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা তত বেশি হবে। তো এইজন্য আজকের সেশনে আমরা আসলে অনেকের মধ্যে এই ভুলটি রয়েছে, সেটা হচ্ছে যে সবকিছুই সহজভাবে কেন হয় না? সবকিছু এমনি, এমনি কেন হয় না? কেন খুব দ্রুত বড়লোক হয়ে যাচ্ছি না? কেন অনেক বেশি উপার্জন করতে পারছি না? তো যারা এরকম ভাবে, এরা কিন্তু ভেরি লিমিটেড থিংকার, এদের জীবনটাই সবচেয়ে বেশি ব্যর্থ। কিন্তু যারা আসলে সবসময় বাস্তবতা ফেস করে, কঠিন সমস্যাটাকে ফেস করে, স্ট্রাগল করে ধীরে, ধীরে কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করে, তারাই কিন্তু সবচেয়ে বেশি সফল। তারাই, তাদের জীবনে কিন্তু সবচেয়ে বেশি অর্থবহ। তারাও কিন্তু পৃথিবীতে আপনার কোটি, কোটি মানুষের জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। তারাই কিন্তু সমাজের উদাহরণ এবং তারাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ড। সো সেরকম মানুষই কিন্তু হওয়া উচিত। সো আমরা এই এখন পর্যন্ত যতটুকু শিখলাম সেটা হচ্ছে ইউ ক্যানট গ্রো উইদাউট স্ট্রাগল। কোনো মানুষই কিন্তু স্ট্রাগল ছাড়া তার মধ্যে কোনো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হবে না। পৃথিবীর কোনো কিছুই কিন্তু স্ট্রাগল ছাড়া বড় হতে পারে না। সবকিছুর মধ্যেই কিন্তু স্ট্রাগল রয়েছে। তো দ্যাটস ওয়াই উই নিড স্ট্রাগল এবং স্ট্রাগলকে ওয়েলকাম করতে হবে। সো এই যে করোনার প্যান্ডেমিকের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। অনেকে কিন্তু কর্মহীন, অনেকে কিন্তু জবলেস, অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক খারাপ,
অনেকেই কিন্তু তার মানে আপনার পছন্দের চাকরিটা পাচ্ছে না। বিভিন্ন সমস্যায় কিন্তু পৃথিবীতে কোটি, কোটি মানুষ কিন্তু জর্জরিত। সো আ এই স্ট্রাগলটাকে ফেস করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন, অনেকেই সুইসাইড করছেন, অনেকে ডিপ্রেশনে ভুগছেন, অনেকেই কিন্তু নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন। এই স্ট্রাগলের মধ্যেই কিন্তু অনেক মানুষ স্ট্রাগল করে, করে বেঁচে বেঁচে আছেন। স্ট্রাগল ফেস করে, করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অথবা স্ট্রাগলটাকে ভালো করে ফেস করছেন। তারাই কিন্তু সঠিক মানুষ। তারাই কিন্তু একসময় সাকসেসফুল হবে। তাদের জীবনটাই কিন্তু অর্থ পাবে। সো যে যেভাবে স্ট্রাগল করছেন না, হতাশ হওয়ার কিন্তু কিছুই নেই। বরং আপনি স্ট্রাগল করে যে টিকে আছেন এটাই কিন্তু সবচেয়ে বড় গিফট, এবং এই স্ট্রাগল করে আপনাকে টিকে থাকতে হবে। সবাইকে টিকে থাকতে হবে, আমাদেরকে টিকে থাকতে হবে। তো আশা করি অবশ্যই আপনি যদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চান আপনার জীবনের, সমাজে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাহলে স্ট্রাগলকে অবশ্যই ওয়েলকাম করা উচিত এবং সেটা ফেস করে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সো ইউ ক্যানট ডেভেলপ strength without resistance, without challenge yourself. কোনো বাধা বিঘ্ন ছাড়া কিন্তু কোনো মানুষের মধ্যে কিন্তু কোনো স্ট্রেংথ ডেভেলপমেন্ট হবে না। সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ বলেন অর মেন্টাল স্ট্রেংথ। উইদাউট চ্যালেঞ্জিং ইউ সেলফ, আপনি যদি কোনো সমস্যার মুখোমুখি না পড়েন, কোনো বিপদের মুখোমুখি না পড়েন, তবুও কিন্তু আপনার মধ্যে কোনো স্ট্রেংথ ডেভেলপমেন্ট হবে না। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে যদি স্ট্রেংথ ডেভেলপ করতে পারে, সেটা হলো ইনার স্ট্রেংথ আর ফিজিক্যাল স্ট্রেংথ আর মেন্টাল স্ট্রেংথ, তবে প্রত্যেক মানুষকে অবশ্যই বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন বিঘ্নতার মুখোমুখি হতে হবে, বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেজন্য বলছি ইউ ক্যান ডেভেলপ স্ট্রেংথ উইদাউট রেজিস্ট্যান্স, উইদাউট চ্যালেঞ্জিং ইউরসেলফ। তাহলে জীবনের প্রতি পদে পদে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স, বাধা বিঘ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। যত বেশি বাধা বিঘ্ন আসবে, সেটাকে যত বেশি আমরা অতিক্রম করতে পারবো, যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বো, যত বেশি চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করতে হবে, তত বেশি আমাদের যে মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু কিন্তু বেড়ে যাবে। ফাইনালি কিন্তু আমরা অবশ্যই সাকসেসফুল হতে পারবো। সো you cannot develop strength without struggle. কোনো মানুষই নিজের মধ্যে কোনো স্ট্রেংথ ডেভেলপ করতে পারবে না উইদাউট স্ট্রাগল। দ্যাটস ওয়াই আমি যেটা বলছি যে প্রত্যেকটা স্ট্রাগলকে আমাদেরকে ওয়েলকাম করা উচিত। স্ট্রাগলকে ওয়েলকাম করে কিন্তু স্ট্রাগল করতে থাকা উচিত। সেই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের কাজ করা উচিত। তবেই কিন্তু মানুষের মধ্যে পরিপূর্ণ যে স্ট্রেংথ, সেটা আমরা ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, ইনার স্ট্রেংথ হোক, সবকিছু কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে এবং আমরা তত বেশি কিন্তু সাকসেসফুল হব, তত বেশি আমাদের জীবন কিন্তু হ্যাপিনেস চলে আসবে, তত বেশি আমাদের জীবন কিন্তু অর্থবহ হবে। সেভাবে আমাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত। সো পেইন ইজ ইউর ফ্রেন্ড। জীবনে কিন্তু অনেক সমস্যা আসবে, অনেক দুঃখ কষ্ট অনেক কিছু আসবে। সো দেখেন, দুঃখের পরে কিন্তু সুখ আসে, এটা আমরা সবাই জানি। তো দ্যাটস ওয়াই এই যে দুঃখটাকে কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এবং দুঃখটাকে ভালোবেসে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই যে করোনার সময় কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দুঃখ কষ্টে বিভিন্নভাবে জর্জরিত। সো অনেকেই কিন্তু এই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের আপনার আ বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং আপনার ডিসিশন গুলি নিচ্ছে। অনেকে সুইসাইড করছে, অনেকে কিন্তু হাল ছেড়ে দিচ্ছে, অনেকে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সামাজিক যে অস্থিরতা তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আসলে যারা দুঃখটাকে মেনে নিতে পারে না, সমস্যাটাকে ফেস করতে পারে না, চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারে না, বিভিন্ন বাধা বিঘ্নের মুখোমুখি দাঁড়াতে পারে না, তাদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এসে যাচ্ছে। তাদের জীবনে কিন্তু তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমাদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের আনটোয়ার্ড পেইন আসবে। সেই পেইনটাকে মেনে নিয়ে কাজ করতে হবে এবং মনে মনে ভাবতে হবে যে পেইন ইজ ইউর ফ্রেন্ড, পেইন ইজ মাই ফ্রেন্ড। এবং আমরা যদি এভাবেই ফিল করতে পারি, আমরা যদি পেইনটাকে নিজের মতো করে মেনে নিতে পারি, সেটাকে মেনে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা সাকসেসফুল হবে। সো আমাদের ফিলিংটা এরকম লাগবে যে পেইন ইজ মাই ফ্রেন্ড, এবং তারপরে কিন্তু এটাকে আমরা যত বেশি মেনে নিতে পারবো, ততই কিন্তু আমরা সুখের হ্যাপিনেসটা আমাদের জীবনে তত বেশি আসবে, সাকসেসটা তত বেশি হবে, জীবনটা তত বেশি আমাদের ফ্রুটফুল হবে, অর্থবহ হবে। সো ইফ ইউ ডিডন্ট হ্যাভ ফেইলিউর, আপনার জীবনে যদি কোনো ব্যর্থতাই না আসে, হতাশাই না আসে, ইফ ইউ ডিডন্ট হ্যাভ স্ট্রাগল, আপনার জীবনে যদি কোনো সংগ্রাম না আসে, আপনার জীবনে যদি কোনো বাধা বিপত্তি না আসে, ইফ ইউ ডিডন্ট হ্যাভ ডিসঅ্যাপয়েন্টমেন্টস, কোনো হতাশা না আসে, কি হতে পারে?
you could have no strength, তাহলে আপনি জীবনে কিন্তু কোনো আপনার মেন্টাল স্ট্রেংথ বলে কিছুই থাকবে না, আপনার জীবনে কোনো স্ট্রেংথই তৈরি হবে না। সো তাহলে জীবনে স্ট্রেংথ তৈরি করতে হলে অবশ্যই জীবনে আপনার ব্যর্থতা আসতে পারে। তো ব্যর্থতাকে মেনে নিয়ে কাজ করতে হবে। জীবনে বিভিন্ন ধরনের মানে সমস্যা আসতে পারে, বিভিন্ন ধরনের সংগ্রামের মুখোমুখি হতে পারে, সেটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। বিভিন্ন ধরনের হতাশা আসতে পারে, সেটাকে মেনে নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করবে। আমরা প্রত্যেকটা ফেইলিউর, স্ট্রাগল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট কে ফেস করে যদি আমরা কাজ করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনে স্ট্রেংথ তৈরি হবে। এবং যে যত বেশি আপনার পেইন নিয়ে কাজ করবে, যত বেশি স্ট্রাগল নিয়ে কাজ করবে, সে তত বেশি স্ট্রেংথ হবে। আমরা ব্যাপারটাকে বলি যে আপনার পায়ের নিচের মাটিটা তত বেশি শক্ত হবে। সেভাবে সো সো আপনি মানে if you didn't have failure or a struggle or disappointments, you could have no strength. আপনার জীবনে কোনো স্ট্রেংথ থাকবে না, নো কারেজ, নো কম্প্যাশন, কিছুই কিন্তু জীবনে আসবে না। তাহলে স্ট্রেংথ, কারেজ এবং কম্প্যাশন আনতে হলে তা অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ফেইলিউর, স্ট্রাগল আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট এর মুখোমুখি হতে হবে, এবং প্রত্যেকটা আপনার ফেইলিউরকে, স্ট্রাগলকে, ডিসঅ্যাপয়েন্টমেন্টকে পজিটিভলি ওয়েলকাম করে আপনি যদি সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করে যেতে পারেন, তবে কিন্তু জীবনে অনেক বেশি স্ট্রেংথ, কারেজ এবং আপনার কম্প্যাশনটা জীবনে চলে আসবে। সো এভরি কোয়ালিটিজ আর মেড ফ্রম ইউর পেইন এন্ড স্ট্রাগল। মানুষের জীবনে যে হিউম্যান কোয়ালিটিজ, পজিটিভ কোয়ালিটিস, এই প্রত্যেকটা হিউম্যান কোয়ালিটিস কিন্তু আসে বিভিন্ন ধরনের পেইন এবং স্ট্রাগল ফেস করার মধ্যে দিয়ে। তাহলে একজন মানুষ যত বেশি পেইন এবং স্ট্রাগল ফেস করে, তার জীবনে কিন্তু হিউম্যান কোয়ালিটিসটা তত বেশি বেড়ে যায়, এবং সে কিন্তু ফাইনালি তত বেশি সাকসেসফুল হবে। এখন যারা এন্টারপ্রেনার, যারা আসলে বিজনেস করেন, বিজনেসম্যান, সফল বিজনেসম্যানরা, একজন সফল বিজনেসম্যানই জানে সে তার জীবনে কত ধরনের পেইন ফেস করতে হয়, কত ধরনের স্ট্রাগল ফেস করে তাকে কিন্তু একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে হয়েছে, সেটাই কিন্তু সেই কিন্তু জানে। এবং আমরা আসলে বিভিন্ন ধরনের যে আপনার ইন্সপিরেশনাল টক দেখি, বিভিন্ন ধরনের ইন্সপিরেশনাল যে স্পিচ আমরা শুনি, সেখানে কিন্তু আমরা আসলে সফল মানুষদের সব সময় বিভিন্ন পেইন এবং স্ট্রাগলের গল্পগুলিও শুনি, এবং সেটা শুনে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। তাহলে তাদের জীবনে যেরকম পেইন এন্ড স্ট্রাগল ছিল, সেটা ফেস করে তারা সফল হয়েছে। আপনার জীবন, আমার জীবনেও বিভিন্ন ধরনের পেইন এবং স্ট্রাগল আসে, এবং সেটা ফেস করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। পেইন এবং স্ট্রাগল ফেস করে হতাশ হলে হবে না, পেইন এবং স্ট্রাগল ফেস করে হাল ছেড়ে দিলে হবে না, বরং যত বেশি পেইন এবং স্ট্রাগল ফেস করে আমরা কাজ করব, তত বেশি কিন্তু আমরা সাকসেসফুল হব, এবং আমাদের সেটাই কিন্তু করা উচিত। সো ইউ আর গিভেন পেইন বিকজ ইউ আর স্ট্রং এনাফ টু হ্যান্ডেল ইট। সেই মানুষটির জীবনে সবচেয়ে বেশি পেইন আসে, সবচেয়ে বেশি স্ট্রাগল আসে, যে মানুষটা সবচেয়ে বেশি হ্যান্ডেল করতে পারে। এবং যারা সবচেয়ে বেশি স্ট্রাগল, পেইন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফেইলিউর কে ফেস করতে পারে, তারাই সবচেয়ে বেশি সাকসেসফুল। এবং সাকসেসফুল হতে গেলে আমাদেরকে তাই করতে হবে, সবচেয়ে বেশি ফেইলিউর, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, স্ট্রাগল এগুলিকে ফেস করতে হবে, পেইনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ততই বেশি কিন্তু আমরা স্ট্রং থেকে স্ট্রঙ্গার হতে পারবো। এবং স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়ে কিন্তু আমাদেরকে জীবনকে সাকসেসফুল হতে হবে, সেটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। হতাশ হলে কিন্তু একদমই হবে না। সো ইউ আর গিভেন দিস লাইফ বিকজ ইউ আর স্ট্রং এনাফ টু লিভ ইট। প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের আপনার পেইন, স্ট্রাগল আসবে, সেই জন্যই তো আমরা হিউম্যান বিং। কারণ আমাদের জীবনে যদি সবচেয়ে বেশি আপনার পেইন, স্ট্রাগল, ফেইলিউর, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যাই কিছু আছে, সবকিছু মেনে নিয়ে যদি আমরা সবকিছুকে ফেস করে যদি আমরা চলতে পারি, তবে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রঙ্গল হবে, এবং সেই মানুষগুলি কিন্তু টিকে থাকবে, সাকসেসফুল হবে, তারাই কিন্তু লিজেন্ড হবে, তাই না? তারাই কিন্তু গেম চেঞ্জার হবে। সেরকমই কিন্তু আমাদেরকে সেভাবে চিন্তা করা উচিত। একদমই আপনি যদি এভাবে চিন্তা করেন, তাহলে আপনার জীবনে হতাশা, ব্যর্থতা, গ্লানি কোনো কিছু আপনার জীবনে আসতে পারবে না। কারণ যখনই আপনার জীবনে কোনো ফেইলিউর আসবে, ওয়েলকাম করবেন, পেইন আসবে, ওয়েলকাম করবেন, এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, ওয়েলকাম করবেন, এবং সেটা ফেস করে যদি আপনি কাজের ধারাবাহিকতা রাখতে পারেন, কাজ করে যেতে পারেন, তবে কিন্তু দিন শেষে আপনি সাকসেসফুল হবেন। সব মানুষ কিন্তু পেইন, স্ট্রাগল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করতে পারে না।
তো যারা পারবে তারাই কিন্তু সাকসেসফুল, তাদের জন্যই কিন্তু পৃথিবীটা, পরিবর্তিত পৃথিবীটা, তারাই কিন্তু করোনা প্যান্ডেমিকের পরবর্তী টিকে থাকতে পারবে। অনেক মানুষই কিন্তু টিকে থাকতে পারছে না, কারণ তাদের যে মেন্টাল স্ট্রেংথ অনেক দুর্বল, তারা কিন্তু অনেক ধরনের পেইন, স্ট্রাগল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফেইলিওর এই বিষয়গুলি তারা মেনে নিতে পারে না। অনেকে কিন্তু সুসাইড করে বসে, কারণ তারা এটাকে মেনে নিতে পারে না। যারা মেনে নিতে পারবে তাদের জন্য কিন্তু এই পরবর্তী করোনা প্যান্ডেমিকের যে পরবর্তী যে পৃথিবীটা, এই পৃথিবীটা আসলে তাদের জন্যই, তারাই কিন্তু সাকসেসফুল হবে, তারাই কিন্তু টিকে থাকতে পারবে। আজকের সেশনটা যারা দেখছেন, আমাদের কিন্তু এভাবে পজিটিভলি চিন্তা করতে হবে। সো তাহলে আমরা যেটা বলছি যে ইউ আর গিভেন দিস লাইফ বিকজ ইউ আর স্ট্রঙ্গার এনাফ টু লিভ ইট, বিকজ ইউ আর স্ট্রং এনাফ টু ড্রাইভ থ্রু ইট, টু থ্রাইভ থ্রু ইট। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা যত মানে স্ট্রঙ্গার হতে গেলে, আমরা আমাদের এই জীবনটা এই জন্যই দেওয়া হচ্ছে, কারণ আমরা অনেক বেশি আপনার স্ট্রঙ্গার, আমরা অনেক বেশি অনেক চ্যালেঞ্জ ফেস করে আমরা টিকে থাকতে পারি। আমরা যত বেশি স্ট্রঙ্গার হব, তত বেশি ড্রাইভ দিতে পারবো, আমরা তত বেশি থ্রাইভ হবে আমাদের জীবন, আমরা তত বেশি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। অনেক আপনার গ্রোথ ডেভেলপমেন্ট কিন্তু হবে, যেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু হবে, বিজনেস হবে, আপনার পার্সোনাল লাইফে হবে, ফিনান্সিয়াল গ্রোথ হবে, বিভিন্ন ধরনের গ্রোথ কিন্তু হবে। সেটাই কিন্তু আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। ইফ ইউ কিপ গোয়িং, ইউ উইল কিপ গ্রোয়িং। তাহলে আমরা যত বেশি সমস্যা নিয়ে এগিয়ে যাব, আমরা তত বেশি গ্রোয়িং করবো, আমরা তত বেশি গ্রোথ ডেভেলপমেন্টটা কিন্তু আমাদের জীবনে আসবে। সেজন্য হতাশা, ব্যর্থতা, আপনার যেটাকে আমরা বলি যে ফেইলিওর, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অথবা চ্যালেঞ্জ, স্ট্রাগল, কোনো কিছুই যদি আপনার পথটাকে আটকাতে না পারে, তবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। যত বেশি আপনি এগিয়ে যাবেন, তত বেশি আপনি গ্রো করতে পারবেন। সেজন্য ইফ ইউ কিপ গোয়িং, ইউ উইল কিপ গ্রোয়িং। তত বেশি কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, তত বেশি গ্রোথ আপনার জীবনে হবে। ইউর স্ট্রাগল ইজ এ পার্ট অফ ইউর স্টোরি। প্রত্যেক মানুষের জীবনে যে স্ট্রাগল, সেটা কিন্তু তার নিজের জীবনের গল্প। সো প্রত্যেক মানুষের জীবনের যে গল্প, সেটা কিন্তু আলাদা, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আলাদা আলাদা গল্প রয়েছে, এবং এই এই যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আলাদা আলাদা গল্প রয়েছে, এবং প্রত্যেক মানুষের যে আলাদা আলাদা গল্প, এই আলাদা আলাদা গল্পের মধ্যে কিন্তু তার জীবনের স্ট্রাগলের কথাগুলি রয়েছে। তো সেজন্য বলা হচ্ছে ইউর স্ট্রাগল ইজ এ পার্ট অফ ইউর স্টোরি। আপনার জীবনের গল্পটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আপনার স্ট্রাগল লাইফের গল্পটা রয়েছে। ইউর স্ট্রাগল মেড ইউ দ্য পারসন ইউ আর টুডে। আজকে আপনি যে যার অবস্থানে যেভাবে আছেন না কেন, যেভাবে আছেন না কেন, আপনার আজকের অবস্থানের কারণ হচ্ছে আপনার জীবনের স্ট্রাগল। যে লেভেলের স্ট্রাগল করে, সে কিন্তু সেই অবস্থানে কিন্তু আছে। তাহলে আপনার প্রত্যেকটা মানুষের আজকের অবস্থানের পিছনে কিন্তু তার পিছনের জীবনের স্ট্রাগল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। তাহলে আগামী পৃথিবীটা আপনার জন্য কেমন হবে, সেটা ডিপেন্ড করে আজকে আপনি কিভাবে স্ট্রাগল করছেন। আগামী দিনটা, আগামী মাসটা, আগামী বছরটা কেমন হবে আপনার জীবনে, সেটা হচ্ছে আজকে আপনি কিভাবে স্ট্রাগল করছেন। এই মাসটা আপনি কিভাবে স্ট্রাগল করবেন, আগামী মাসটা কিভাবে স্ট্রাগল করবেন, একটা বছর কিভাবে স্ট্রাগল করবেন, সেই জন্যই কিন্তু আপনার পরবর্তী মাস, পরবর্তী বছরটা অনেক বেশি অর্থবহ হবে, সাকসেসফুল হবে। সেভাবে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। ইউর স্ট্রাগল ইজ ইউর লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনই হচ্ছে সংগ্রামী জীবন, কারণ মানুষকে প্রতিদিনই সংগ্রাম করে, ফাইট করে, বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। ইউর স্ট্রাগল ইজ ইউর গিফট। প্রত্যেকটা স্ট্রাগলকে মনে করতে হবে দিস ইজ মাই গিফট। এই গিফটটাকে নিয়ে কিন্তু আমাদেরকে পথ অতিক্রম করতে হবে, পথ চলতে হবে, টিকে থাকতে হবে। এবং এই পজিটিভ ভাবনাটা আমরা যত বেশি ভাববো, ততই কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি অর্থবহ হবে। ডু ইউ ওয়ান্ট টু বি লিজেন্ড ইন ইউর লাইফ? আপনি কি জীবনে একজন লিজেন্ড হতে চান? আপনি কি জীবনে সেরা কিছু হতে চান? আপনি কি জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চান, একজন লিডার হতে চান? বিকজ লিজেন্ডস আর বর্ন ইন দ্য হাউস অফ স্ট্রাগল। সেই হাউস থেকে কিন্তু লিজেন্ডরা তৈরি হয়, যে হাউসে অনেক ধরনের স্ট্রাগল রয়েছে। তাহলে যারা অনেক বেশি কষ্ট করে বড় হয়েছেন, যারা অনেক বেশি কষ্ট করে আজকের অবস্থানে আসছেন, প্রত্যেকটা মানুষের বড় হওয়ার পিছনে, সফল মানুষের সফল হওয়ার পিছনে অনেক বেশি কিন্তু স্ট্রাগল রয়েছে। সেজন্য যারা আজকে স্ট্রাগল করছে, নিশ্চয়ই আগামীকালকে আপনি সফল হবেন। সেজন্য স্ট্রাগল করে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, স্ট্রাগল করে করে আমাদেরকে সফলতার পথে যেতে হবে, হাঁটতে হবে, তবেই কিন্তু আমরা
অবশ্যই সাকসেসফুল হব। সো রিয়েলিটি ইজ দ্য স্ট্রাগল। বাস্তবতা সবসময় স্ট্রাগল, বাস্তবতা সবসময় কঠিন। এই কঠিনটাকে ফেস করে যদি আমরা চলতে পারি তবেই কিন্তু আমরা সাকসেসফুল হব। সো টেক স্ট্রাগল এন্ড চেঞ্জ ইউর রিয়েলিটি। যত বেশি আপনি স্ট্রাগলকে মেনে নিবেন, যত বেশি আপনি স্ট্রাগল করতে শিখবেন, বাস্তবটা কিন্তু আপনার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। আপনি বাস্তবকে তত বেশি পরিবর্তন করতে পারবেন। সেজন্য বাস্তবতাটাকে আপনার পরিবর্তন করতে হলে, গেম চেঞ্জার হতে হলে, গেম চেঞ্জার এজেন্ট হতে হলে অবশ্যই স্ট্রাগল করে, করে কিন্তু গেম চেঞ্জারের যে রোল আর লিডারশিপ রোল সেটাকে আপনি প্রয়োগ করতে পারবেন। সো বি গ্রেটফুল ফর ইউর স্ট্রাগল বিকজ ইট মেড ইউ স্ট্রঙ্গার। তাহলে আমরা আমরা আমাদের জীবনে স্ট্রাগলটার জন্য আমাদেরকে আসলে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আমাদেরকে হ্যাপি হওয়া উচিত যে আমরা যত বেশি স্ট্রাগল করব তত বেশি আমরা স্ট্রঙ্গার হতে পারবো। সো আপনি যদি আপনার পার্সোনাল লাইফে, বিজনেস লাইফে, প্রফেশনাল লাইফে আপনি যদি স্ট্রঙ্গার হতে চান, পাওয়ারফুল হতে চান, আপনি যদি সেরা কেউ হচ্ছেন, একজন সেরা ব্যক্তিতে পরিণত হতে চান, সেরা লিডারে, সেরা প্রফেশনালে আপনি যদি পরিণত হতে চান, তবে অবশ্যই স্ট্রাগলকে ফেস করতে হবে এবং স্ট্রাগল নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সো বি গ্রেটফুল ফর ইউর স্ট্রাগল বিকজ ইট মেড ইউ হু ইউ আর টুডে। আজকে যে আপনি একটা অবস্থানে আসছেন সেটার জন্য আপনার জীবনের যে স্ট্রাগল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই জন্য অবশ্যই আপনার স্ট্রাগলটাকে ধন্যবাদ জানানো উচিত যে স্ট্রাগলের কারণে কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ আজকে প্রেজেন্টেশন যারা দেখছেন অথবা যারা ইউটিউবে দেখবেন, ফেসবুক লাইভে দেখবেন, আজকে যে আপনি অবস্থান সে অবস্থানের পিছনে অবশ্যই আপনার জীবনের অতীতের অনেক স্ট্রাগল রয়েছে। সেটার কারণে কিন্তু আপনি আজকের অবস্থানে আসছেন। সো আগামীতে আপনি যে অবস্থানে যেতে চান সেটার জন্য অবশ্যই আপনাকে স্ট্রাগল করে যেতে হবে। কিন্তু যারা এমনি, এমনি বড় কিছু হতে চান তারাই অনেক বেশি দুর্বল মনের মানুষ। তাদেরকে দিয়ে আসলে কিছুই হবে না। তারা সমাজের জন্য একদমই বোঝা। সো আপনি সমাজের জন্য যদি বড় কোনো ধরনের কন্ট্রিবিউট করতে চান তবে স্ট্রাগল ফেস করে আপনাকে কিন্তু আ কিছু অর্জন করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনি সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারেন। সো টুডে ইউ আর লাইক লায়ন বিকজ ইউ হ্যাভ লায়ন অ্যাটিটিউড। সো এই যে স্ট্রাগল এর কথা বললাম, এই স্ট্রাগল করার অ্যাটিটিউডটা হলো লায়নের অ্যাটিটিউড। কারণ একটা বনে একটা সিংহকে প্রতিদিন ফাইট করে বেঁচে থাকতে হয়। একটা সিংহ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন কিন্তু তাকে খাবারের সন্ধানে দিন শুরু করতে হয়। সো একটা সিংহ সকাল থেকে উঠে সে যখন খাবারের সন্ধানে যায় তখন কিন্তু সে একটা সাহসী হুংকার দেয় এবং এই সাহসী হুংকার শুনে কিন্তু বনের যত পশু পাখি আছে তারা কিন্তু একটা মেসেজ পেয়ে যায় যে সিংহ আসছে তার শিকারের সন্ধানে। তখন কিন্তু পশু পাখিরা সিংহের ভয়ে কিন্তু হুলস্থুল করে দৌড়াদৌড়ি শুরু করে। এর মধ্যে কিছু কিছু প্রাণী কিন্তু সিংহের সামনে পড়ে সিংহ তাকে কিন্তু খাবার হিসেবে গ্রহণ করে। তাহলে এই যে দুঃসাহসিকতা, একটা সিংহকে বেঁচে থাকতে হলে তাকে প্রতিদিন ফাইট করে শিকার ধরতে হয় এবং শিকার ধরে কিন্তু সে তার জীবনকে অতিবাহিত করতে হয়। তাহলে একটা সিঙ্গল লায়ন অ্যাটিটিউডের মধ্যে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে স্ট্রাগল। তাহলে একটা সিংহকে যেরকম স্ট্রাগল করে টিকে থাকতে হয় একজন মানুষকেও কিন্তু স্ট্রাগল করে টিকে থাকতে হয়। পৃথিবীর সব মানুষ কিন্তু স্ট্রাগল করতে চায় না। যারা স্ট্রাগল করে টিকে থাকতে চায় অথবা যারা স্ট্রাগল করে সফল, দে আর দ্য লায়ন অ্যাটিটিউড পিপল। তাদের মধ্যে কিন্তু লায়ন অ্যাটিটিউড রয়েছে, তারা কিন্তু লায়ন অ্যাটিটিউড, দে আর দ্য কিং অফ দ্য কান্ট্রি। তারা কিন্তু সমাজের, দেশের কিং। এভাবে কিন্তু আমাদেরকে বিষয়টিকে চিন্তা করা উচিত। সো অলওয়েজ এ লায়ন লিডস। সবসময় কিন্তু বনে লায়ন লিড করে বিকজ অফ লায়নের যে ব্রেভারি অ্যাটিটিউড, লায়নের যে স্ট্রেংথ, এই কারণে অথবা যে কারেজ, এই কারণে কিন্তু লায়নের বনে লিড করতে পারে। তার লিডারশিপ যে ক্যাপাসিটি সেটা এই কারণে কিন্তু প্রকাশ পায়। সো ইট ইজ অ্যাবাউট হ্যাভিং দ্য কারেজ। লায়নের যে দুঃসাহসিকতা সেটার কারণে কিন্তু লায়ন বনের মধ্যে লিড করতে পারে। সেই কারণে কিন্তু সে আপনার শিকার করতে পারে। সেই কারণে সে কিন্তু টিকে থাকে আপনার সিংহের মর্যাদা নিয়ে, কিং এর মর্যাদা নিয়ে সে কিন্তু বনের মধ্যে বেঁচে থাকে। সো ইট ইজ অ্যাবাউট হ্যাভিং দ্য কারেজ টু স্ট্যান্ড এন্ড ফাইট ফর ইউর লাইফ। তাহলে আমাদেরকে এই যে লায়নের যে কারেজ, লায়নের যে অ্যাটিটিউড, এই যে কারেজ, এই যে ব্রেভারি অ্যাটিটিউড, এই কারেজ এবং অ্যাটিটিউড নিয়েই কিন্তু আমাদেরকে জীবনে টিকে থাকতে হবে এবং আমাদের কাঙ্ক্ষিত জীবনের জন্য আমাদেরকে সবসময় ফাইট করে এগিয়ে যেতে হবে। সো হ্যাভিং দ্য স্ট্রেংথ টু গ্রো ব্রেভারি ইন ইউর ওন ডিরেকশন। এই ধরনের স্ট্রেংথ এবং দুঃসাহসিকতা নিয়ে প্রত্যেক মানুষ তার নিজের গন্তব্যের দিকে যাওয়া উচিত। প্রত্যেক মানুষের কিন্তু জীবনের
অবিষ্ট লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যের দিকে কিন্তু তাকে সাহসিকতা নিয়ে, স্ট্রেংথ নিয়ে তাকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যেতে যেতে কিন্তু তার জীবনে অনেক বেশি আপনার ফেলিওর আসবে, তার জীবনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, অনেক বেশি চ্যালেঞ্জ আসবে। সবকিছু ফেস করে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। সেজন্য কিন্তু একটা লায়নের যে ব্রেভারি অ্যাটিটিউড, সেই ব্রেভারি অ্যাটিটিউডটা কিন্তু প্রত্যেক মানুষের, সাহসী মানুষের দরকার রয়েছে। তবে কিন্তু মানুষ সাকসেসফুল হতে পারে। সো দোজ হু ওয়াক অ্যালোন হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ডিরেকশন। যারা একাকী চলতে পারে তারাই কিন্তু তাদের ডিরেকশনে পৌঁছাতে পারে। সব সময় যে আমাকে মানুষের হেল্প নিয়ে এগিয়ে যেতে হবে, মানুষের হেল্প না পেলে বসে পড়তে হবে, ব্যাপারটি আসলে তা নয়। আমাদের মানুষের হেল্প প্রয়োজন রয়েছে, বাট আমরা যখন মানুষের হেল্প পাবো না, তখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে নিজের ডিরেকশনটা তৈরি করতে হবে, নিজেকে নিজের পথটাকে তৈরি করতে হবে, নিজেকে নিজের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা মানুষের হেল্প পেলে ভালো, না পেলে অবশ্যই নিজেরটা নিজেকে তৈরি করতে হবে। সো ইভেন আদার্স ওয়াক এ ওয়ে, ইউ ওয়াক ইউর ওন পাথ। সবাই যখন নিজে আপনার যে যার মতো পথে চলতে পারলেও একজন মানুষ সে তার নিজের পথে চলবে, নিজের ডিরেকশনটা সে নিজে জানে, যে তার অভিষ্ট লক্ষ্য সম্পর্কে তার ধারণা আছে। সেজন্য প্রত্যেক মানুষ তার নিজের পথটা নিজেকে তৈরি করতে হবে এবং নিজের পথে নিজেকে হেঁটে যেতে হবে। সো অনলি ইউ নো হোয়াটস বেস্ট ফর ইউ এন্ড অনলি ইউ নো হোয়াট পাথ টু টেক। প্রত্যেক মানুষই জানে যে কোন জিনিসটা তার জন্য ভালো, কোন পথে গেলে সে সাকসেসফুল হবে। সাহসী মানুষরা কিন্তু সবাই জানে, এবং সাহসী মানুষরা সবসময় কিন্তু তার জন্য যেটা ভালো সেই কাজটাই সে করে, এবং তার জন্য যে পথটা সঠিক সে পথে কিন্তু সে হাঁটে। দ্যাটস ওয়াই ব্রেভারি অ্যাটিটিউডটা, লায়ন অ্যাটিটিউডটা এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো অনলি ইউ নো ইউর কারেজ। প্রত্যেক মানুষের তার মনের সাহস সম্পর্কে ধারণা আছে, স্ট্রেংথ সম্পর্কে ধারণা আছে, এবং তার যে হার্টের যে ইনার পাওয়ার, যে সেটা পটেনশিয়াল, সেটা ক্যাপাসিটি, এই বিষয়গুলি নিয়ে কিন্তু প্রত্যেক মানুষের যে নিজের যে ইনার স্ট্রেংথ, সেটা নিয়ে প্রত্যেক মানুষের কিন্তু ধারণা আছে। বেশিরভাগ সফল মানুষের সেই ধারণা আছে, অনেক ব্যর্থ মানুষের সেই ধারণাটা নেই। তো যাদের এই যে কারেজ, স্ট্রেংথ এবং ইনার পাওয়ারটা আছে, যেটাকে আমরা বলি যে হার্টের যে পাওয়ারটা, মানসিকতা, মনোবল যেটাকে আমরা বলি, সেটা যাদের মধ্যে আছে তারাই কিন্তু এগিয়ে যায়, তারাই কিন্তু সফল হয়। সো ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর ফেট। আপনি আপনার ভাগ্যের ক্যাপ্টেন, কারণ নিজের ভাগ্যটা নিজেই তৈরি করা যায়, এবং সেটা আসলে তৈরি করতে হবে বিভিন্ন ধরনের স্ট্রাগল ফেস করে, বিভিন্ন করে স্ট্রাগল করে। সো ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর ফেট, দ্য মাস্টার অফ ইউর সেলফ, দ্য বস অফ ইউর ড্রিমস এন্ড দ্য কিং অফ ইউর গোলস। তাহলে আপনি হচ্ছেন আপনার ভাগ্যের ক্যাপ্টেন, আপনার যে সোল সেটা মাস্টার, আপনার যে স্বপ্ন সেটার বস, এবং আপনার যে গোল সেটা হচ্ছে কিং। তো আপনি যদি আপনার জীবনটাকে এভাবে ভাবি, আমরা যদি আমাদের জীবনটাকে এভাবে ভাবি, তবেই কিন্তু এভরিওয়ান হ্যাজ দ্য হার্ট অফ দ্য লায়ন ইনসাইড দেম, লেট ইট আউট। প্রত্যেক মানুষের ভিতরে কিন্তু আপনার লায়ন অ্যাটিটিউড রয়েছে, এটাকে বের করা উচিত। প্রত্যেক মানুষের ভিতরে যে হার্ট অফ দা লায়ন, যেটাকে আমরা বলি লায়ন অ্যাটিটিউড, প্রত্যেক মানুষের মধ্যে লায়ন অ্যাটিটিউড রয়েছে, সেটাকে বের করে আনা উচিত। তবে কিন্তু সেটা যত বেশি আমরা বের করতে পারবো, প্রকাশ করতে পারবো, ততই কিন্তু আমরা অনেক বেশি স্ট্রঙ্গার হব, আমাদের জীবনটা তত বেশি কিন্তু অর্থবহ। সো লেট ইট স্ক্রেম আউট অফ ইউ লাইক দা লায়ন। সো আমাদেরকে এটাকে বের করে আনতে হবে লাইক দা লায়ন, লায়নের মতো। তবেই কিন্তু আমরা অনেক বেশি successful হই। So this is why the lion is the king of the jungle. So জঙ্গলে লায়ন হচ্ছে সবচেয়ে কিং, বিকজ অফ লায়ন অ্যাটিটিউডের কারণে জঙ্গলে লায়ন হচ্ছে কিং। তাহলে বাস্তব জীবনে কিন্তু আমরা কিং হতে পারবো, লিজেন্ড হতে পারবো, আমরা সেরা ব্যক্তিতে পরিণত হতে পারবো, যদি আমরা আমাদের মনের যে দুঃসাহসিকতা, আমাদের যে কারেজ, আমাদের যে ইনার স্ট্রেংথ, পজিটিভিটি, এই বিষয়গুলি নিয়ে যদি আমরা কাজ করি, আমরা যদি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করে কাজ করি, অবস্টেকেল ফেস করে কাজ করি, আমরা পেইনকে যদি পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিতে পারি, তবে কিন্তু আমরা অনেক বেশি সাকসেসফুল হব। সো ইউর অ্যাটিটিউড ইজ হোয়াট ইউ থিঙ্ক। আপনি সবসময় কি ধরনের চিন্তা করছেন সেটাই কিন্তু আপনার অ্যাটিটিউডের মধ্যে প্রকাশ পায়। হোয়াট ইউ ডু, আপনি কি করছেন সেটা কিন্তু, সেই বিষয়গুলি কিন্তু আপনার অ্যাটিটিউডের মধ্যে প্রকাশ পায়। এন্ড হোয়াট ইউ ফিল অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে আপনার যে কি ধারণা, সবকিছুই। সো হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ ডু এন্ড হোয়াট ইউ ফিল অ্যাবাউট ইউরসেলফ, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। সেটা কিন্তু আপনার অ্যাটিটিউডের মধ্যে প্রকাশ পায়। সো আপনার অ্যাটিটিউডের মধ্যে যদি লায়ন অ্যাটিটিউড, কারেজ, স্ট্রেংথ, তারপরে কম্পেশন, এই বিষয়গুলি যদি থাকে, তবে কিন্তু আপনি লায়ন অ্যাটিটিউড, সেটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতেই পারি।
সো ইউর অ্যাটিটিউড ইজ এভরিথিং ইন ইউর লাইফ। প্রত্যেক মানুষের অ্যাটিটিউডটা হচ্ছে তার জীবনের সবকিছু। সো অ্যাটিটিউডের মাধ্যমে কিন্তু একজন মানুষের নিজের সবকিছু কিন্তু প্রকাশিত হয়ে যায়। সো when you rise or fall everything is based on your একজন মানুষ সফল হয়, একজন মানুষ ব্যর্থ হয় because of his attitude। তার অ্যাটিটিউডের কারণে সে সফল হয়, তার অ্যাটিটিউডের কারণে কিন্তু সে ব্যর্থ হয়। সো attitudes that attract success, your attitude is the inner architect building resilience in your mindset। জেম রনের একটা গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখলাম। সো দ্য অ্যাটিটিউড টু টেক চার্জ অফ ইউর ডেস্টিনি। আপনার অ্যাটিটিউডের কারণে কিন্তু আপনার গন্তব্য, লক্ষ্যস্থল ঠিক হয় এবং আপনি সে লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। সেজন্য অ্যাটিটিউডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ফর আল্টিমেট সাকসেস ইউ নিড দ্য লায়ন অ্যাটিটিউড দ্যাটস আই ক্যান। তাহলে একজন মানুষের জীবনের সার্বিক সফলতার জন্য প্রত্যেক মানুষের লায়ন অ্যাটিটিউড থাকা উচিত, যে অ্যাটিটিউডের মধ্যে কারেজ, ব্রেভারি, স্ট্রেংথ, কম্পেশন এই বিষয়গুলি থাকবে এবং সবসময় মানুষ বলবে ইয়েস আই ক্যান, আমরা এই কাজগুলি করতে পারবো, আমাদেরকে দিয়ে হবে। ভয় পাবে না, মানুষ ব্যর্থ হবে না, ভয় পাবে না, পালিয়ে যাবে না। যে কোনো বিপদ, যে কোনো ধরনের অবস্টাকেল, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মানুষ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে, নিজেকে প্রস্তুত রাখবে এবং বলবে ইয়েস আই ক্যান, আমরা এটা করতে পারবো। সো ইউ নিড দ্য লায়ন অ্যাটিটিউড দ্যাট সে আই উইল, আমরা পারবো, আমরা করে দেখাবো, এই ধরনের অ্যাটিটিউড থাকা দরকার, যেটা হচ্ছে লায়ন অ্যাটিটিউড। এন্ড ইউ নিড দ্য লায়ন অ্যাটিটিউড দ্যাট সে আই উইল বিকজ আই এম বোল্ড এনাফ টু ফাইট। এটা হচ্ছে লায়ন অ্যাটিটিউড, যে আমি পারবো বিকজ আমি অনেক বেশি শক্তিশালী এই ফাইট করার জন্য, চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, পেইনটাকে অ্যাকসেপ্ট করার জন্য, বিভিন্ন রেজিস্ট্যান্স কে মোকাবেলা করার জন্য। এভাবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আই উইল বিকজ আই এম বোল্ড এনাফ টু ফাইট। দিস ইজ দ্য লায়ন অ্যাটিটিউড। So lions are not followers, they are leaders who lead the rest of the animals। লায়নরা কখনোই কাউকে ফলো করে না, বরং বনের প্রত্যেকটা প্রাণী কাকে ফলো করে? লায়নকে ফলো করে, বিকজ অফ লায়ন অ্যাটিটিউড। লায়ন্স আর নট ফলোয়ার্স, লায়নরা কাউকেই ফলো করে না, দে আর দ্য লিডার্স। লায়নরা সবসময় বনের কিং, জঙ্গলের কিং হচ্ছে লায়ন। সো হু লিড রেস্ট অফ দ্য অ্যানিমালস, সেই কিংটাই কিন্তু বনের প্রত্যেকটা প্রাণীকে লিড দেয়, নেতৃত্ব দেয় এবং বনের প্রত্যেকটা প্রাণী লায়নকে কিন্তু কিং হিসেবে মেনে নেয়। সো বিকাম এ লায়ন, সেজন্য আমাদেরকে লায়ন অ্যাটিটিউডে অধিকারী হতে হবে, লায়ন হতে হবে। বি ফিয়ারলেস, ভয় দূর করতে হবে এবং আপনার দুঃসাহসী হতে হবে, নির্ভীক হতে হবে। ডোন্ট টক, ওয়াক দ্য টক, কথা কম বলতে হবে, অনেক বেশি কাজ করতে হবে এবং কাজের মধ্যে কিন্তু আমাদেরকে থাকতে হবে। সো রিয়েল লায়ন্স দে ডেমনস্ট্রেট হু দে আর। যারা প্রকৃত অর্থে কিন্তু লায়ন, বাস্তব জীবনে যারা লায়ন, তারা কিন্তু কাজের মাধ্যমে সবকিছু প্রকাশ করে, তারা মুখে প্রকাশ করে না, কাজের মাধ্যমে সব কিন্তু প্রকাশ। সো ওয়ান্স ইউ বিকাম ফিয়ারলেস, লাইফ বিকাম লিমিটলেস। আপনি যখন নির্ভীক হবেন, দুঃসাহসী হবেন, তখনই কিন্তু জীবন অনেক বেশি অসীম ক্ষমতার অধিকারী হবে, জীবন কিন্তু অনেক বেশি অর্থবহ হবে, সাকসেসফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আশা করি আপনারা আজকে আমাদের এই সেশনটি অবশ্যই এনজয় করেছেন। আপনার যদি সেশনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন এবং সেশনটি প্রয়োজনে আবার দেখে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আজকে সেশনটি আপলোড করা থাকবে, সেখানেও আপনি যে দেখে নিতে পারেন। আশা করি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটিও আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। তো আজকের সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, অবশ্যই আমাকে আপনার মতামত জানাতে পারেন। আশা করি আপনাদের কমেন্টস গুলি আমরা অবশ্যই পজিটিভলি নেব এবং পরবর্তী সেশনে আপনার মতামত নিয়ে অবশ্যই আমরা আরো ভালোভাবে সেশন গুলি পরিচালনা করার, লাইভ প্রোগ্রাম গুলি পরিচালনা করার আমরা অনেক বেশি উদ্যোগ নিব। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সফল থাকবেন এবং লায়ন অ্যাটিটিউডের হবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।